কুয়েট শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় 500 জনের বিরুদ্ধে মামলা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। বুধবার 19 ফেব্রুয়ারি রাতের দিকে খানজাহান আলী থানায় এই মামলা দায়ের করা হয়। মামলার বাদী কুয়েট নিরাপত্তা পরিদর্শক মনিরুজ্জামান লিটন, যিনি হামলার শিকার শিক্ষার্থীদের ন্যায় বিচার পাওয়ার জন্য এই পদক্ষেপ নিয়েছেন। মামলায় অজ্ঞাত 400-500 জনের বিরুদ্ধে হামলা, ভাঙচুর এবং অন্যান্য অপরাধের অভিযোগ আনা হয়েছে। খানজাহান আলী থানার ওসি কবির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে মামলায় 143, 447, 448, 323, 324, 325, 326, 427, 34 ধারায় অভিযোগ করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়েছে, অবৈধ জনতাবদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনধিকার প্রবেশ করে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের মারধর করা হয়েছে এবং ভাঙচুর ঘটিয়ে ক্ষতি সাধন করা হয়েছে। কুয়েটের জনসংযোগ দফতর থেকে জানানো হয়েছে, ঘটনার পরিপ্রেক্ষিতে উপাচার্য তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা ও ন্যায় বিচার পাওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি ছাত্রদের দাবির বাস্তবায়নে একটি সভা আহ্বান করেন, যেখানে সব বিভাগের প্রধান, ডিন, ইনস্টিটিউট পরিচালক ও প্রভোস্টরা উপস্থিত ছিলেন। তবে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতির আগেই বহিরাগত সন্ত্রাসীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হলে উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক সশরীরে সংঘর্ষস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ সময় উপাচার্য সহ বেশ কয়েকজন শিক্ষক এবং ছাত্র আহত হয়ে কুয়েট মেডিকেল সেন্টারে ভর্তি হন। উপাচার্যের শারীরিক অবস্থার অবনতি হলেও তিনি শিক্ষার্থীদের সব দাবি দ্রুত সময়ের মধ্যে পূরণের আশ্বাস দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ইতোমধ্যে সব শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং ভবিষ্যতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার অনুরোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছে। দেশজগৎ ডেস্ক নিউজ।